আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং বিষয় চয়েস দিয়েছিলে, তোমাদের দ্বিতীয় মেধা তালিকা গতকালকে রাতে প্রকাশ পেয়েছে। কিন্তু তোমরা অনেকে চান্স পেয়েছো, অনেকে চান্স পাওনি, অনেকের সাবজেক্ট আসছে কিন্তু তোমার সাবজেক্টটা পছন্দ হয়নি। তারা কি করবা? এবং যাদের টোটালে সাবজেক্টই আসেনি, কোনো কলেজের সাবজেক্টই আসেনি, তারা কি করবা? A to Z এই ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, প্রথমে যদি আমরা আসি, যারা চান্স পেয়েছো, ভাইয়া চান্স পাওয়ার মধ্যে অনেকে আছো তোমার সাবজেক্ট পছন্দ হয়নি বা কলেজ পছন্দ হয়নি। এখন তোমার বিষয় পছন্দ না হলেও ভাইয়া তুমি ভর্তি হয়ে যাবা। আমার একটাই কথা, তোমার চান্স পেলে তুমি ভর্তি হয়ে যাবা। এটা তোমার শেষ সুযোগ, ঠিক আছে? এরপরে আর একটা মেধা তালিকা প্রকাশ পাবে, সেখানে কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে না তুমি যদি ভর্তি না হও। যারা সুযোগ পায়নি শুধুমাত্র সেটার জন্য তৃতীয় মেধা তালিকা প্রকাশ করবে, তাদের চান্স দিবে, তোমাকে দিবে না, ঠিক আছে? তাই তুমি অবশ্যই চান্স পেয়েছো মানে ভর্তি হয়ে যাবা। তোমার যদি বিষয় বা সাবজেক্ট পছন্দ না হয়, অবশ্যই মাইগ্রেশন অন রাখবা বা নতুন করে নতুন করে তোমার চয়েসটা সাজাবা। ঠিক আছে? তুমি প্রথম দিকে যেভাবে চয়েস দিয়েছিলে সেভাবেই তুমি নতুন করে আবেদনটা করতে পারবা, ঠিক আছে? কিন্তু এটা অবশ্যই তুমি 6,500 টাকা দিয়ে ভর্তিটা নিশ্চিত করে নেবা। এখন আসো ভাইয়া, যারা চান্স পাওনি, তোমরা যারা চান্স পাওনি তারা তৃতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করো। তৃতীয় মেধা তালিকা কবে প্রকাশ পাবে, কিভাবে তোমরা সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ করবা, ভিডিওর শুরুটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা ক্লিয়ার হতে পারবো। আমি শেষের দিক পর্যন্ত A to Z সকল ইনফরমেটিভ তথ্য আলোচনা করব, কোনো বাড়তি কথা বলবো না, ঠিক আছে? তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। তাহলে তোমরা তৃতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করবা। এই তৃতীয় মেধা তালিকার পরেও কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাবা। কিভাবে? তোমরা তৃতীয় মেধা তালিকায় চান্স পাওনি, কিন্তু এই তৃতীয় মেধা তালিকা পর্যন্ত গিয়ে যখন ধরো 100টা সিট আছে মনে করে একটা কলেজে, একটা কলেজে কয়টা সিট আছে? 100টা সিট। কিন্তু অনেক স্টুডেন্ট ধরো 100টা সিট, তারপরে তো তৃতীয় মেধা তালিকা পর্যন্ত পূরণ করবে, তাই না? তৃতীয় মেধা তালিকা পর্যন্ত একটা 100টা সিট ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূরণ করবে, কিন্তু অনেকে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকার কারণে বা যে কোনো সমস্যার কারণে এই 100% স্টুডেন্ট ভর্তি হবে না। কত পার্সেন্ট? সর্বোচ্চ 95% বা 96% স্টুডেন্ট ভর্তি হবে, ঠিক আছে? আর 5% কি স্টুডেন্ট ভর্তি হবে না। তাহলে কি এই সিটগুলো ফাঁকা থাকবে? না। এটা কি করবে? ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীতে তোমাদের ভর্তির জন্য জানানো হবে, ওয়েটিং লিস্ট থেকে তোমাদের ভর্তি নেবে। কারণ এই 4-5% স্টুডেন্টরা তো কি করছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তোমরা অপেক্ষা করবা। এখন তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকা অর্থাৎ প্রথম মাইগ্রেশনে 14 আগস্টের রেজাল্টটা পেয়েছো, তোমরা চান্স পেয়েছো, তারা কি করবা? তোমরা অবশ্যই 15 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে তোমার ভর্তিটা নিশ্চিত করবা, ঠিক আছে? অবশ্যই নিশ্চিত করবা। কত টাকা দিয়ে? 6,500 টাকা দিয়ে, ঠিক আছে? 6,500 টাকা দিয়ে। এবং কত তারিখ? 19 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা এটা কন্টিনিউ করতে পারবা। এখন আসো, কি কি ডকুমেন্ট লাগবে? তোমার অবশ্যই মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি হতে হবে। সত্যায়িত ফটোকপি, ঠিক আছে? সত্যায়িত ফটোকপি, এখানে কপি লেখা আছে, এখানে ফটোকপি হবে, ঠিক আছে? সত্যায়িতটা কি? অবশ্যই তোমার বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার বা প্রথম শ্রেণীর গেজেটেড কোনো কর্মকর্তা কর্তৃক সিল, এবং তার একটা সিল থাকে, সেই সিলটা এবং সই দিতে হবে, ঠিক আছে? এবং নম্বরপত্রটা কি? তোমরা অনেকে প্রশ্ন করো, ভাইয়া তোমাদের মূল মার্কশিট আছে এসএসসি এইচএসসির যে মূল মার্কশিট, তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এটা বোর্ড থেকে একটা হার্ড কপি দেয়, সেইটা, ঠিক আছে? এবং এর ফটোকপিটা তোমার অবশ্যই সত্যায়িত করা লাগবে। সত্যায়িতটা কি তা তো বললামই। এবং বিসিএস ক্যাডার এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নিতে হবে। এখন অনেক বলো যে অনেকে বিসিএস ক্যাডার তো বুঝো, কিন্তু অনেকে বুঝো না যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কারা। ভাই, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হচ্ছে যাদের বেতন গ্রেড প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত, ঠিক আছে? বেতন গ্রেড বাংলাদেশে মোট 20টা গ্রেড আছে। 20টা গ্রেডের মধ্যে যাদের নবম থেকে প্রথম, এদেরকে বলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, ঠিক আছে? এদের কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং প্রার্থী সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ হয়েছে সে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের তোমার ছবি লাগবে, 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। অবশ্যই এগুলো নিয়ে তুমি ভর্তিটা নিশ্চিত করবা। কবে কবে? 26 আগস্ট 2026 থেকে 31 আগস্ট 2026। এবং এর আগে অবশ্যই তুমি অনলাইনে, এর আগে তোমার অনলাইনে এই
15 থেকে 19 আগস্টের মধ্যে তোমার ভর্তিটা নিশ্চিত করবা। আশা করি বুঝাইতে পারছি। এখন আসো ভর্তি ফি। শুরুতেই বলেছে 6,500 টাকা তোমাদের ভর্তি ফি প্রদান করা লাগবে অনলাইনে। কিভাবে করবা? সোনালী পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবা, ঠিক আছে? এবং প্রথম মাইগ্রেশনে যারা চান্স পেয়েছো অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায়, তারা অবশ্যই 15 থেকে 19 আগস্টের মধ্যে এটা পূরণ করবা, এই টাকাটা পরিশোধ করবা। কিন্তু যারা ভাই আগে চান্স পেয়েছিলে, এখন কি তারা নতুন করে তাদের আবার তোমার বিষয় বা কলেজ আসছে, তাদের কি পরিশোধ করা লাগবে টাকা? না, তাদের এখানে উল্লেখ করা আছে দেখো, যারা নতুনভাবে নির্বাচিত হবে তাদের, ঠিক আছে? অর্থাৎ যারা আগের বার প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো, তাদের নতুন করে 6,500 টাকা দেওয়া লাগবে না, তোমাদের কিছুই করা লাগবে না, তোমাদের টোটালে কিছু করা লাগবে না। তোমরা শুধু চান্স পেয়েছো, এটা দেখছো, এটাই এনাফ, ঠিক আছে? এরপরে কি দ্বিতীয় মাইগ্রেশন, এটা তোমরা 21 থেকে 23 আগস্টের মধ্যে পূরণ করতে পারবা। এখানেও যারা এর আগে প্রথম দুইটায় চান্স পাবা, তাদের 6,500 টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে কি বুঝলা তোমরা? সর্বশেষ আপডেট যে তোমরা যারা চান্স পেয়েছো তারা অবশ্যই ভর্তি হয়ে যাবা, এবং যারা চান্স পাওনি তারা ভাই তৃতীয় মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট পর্যন্ত অপেক্ষা করবা। কিন্তু আমি বলবো, তৃতীয় মেধা তালিকায় যদি চান্স না পাও, তোমরা সর্বশেষ ডিগ্রি আবেদন চলতেছে, তোমরা ডিগ্রিতে আবেদন করে ফেলবা। 1 বছর তোমার জীবন থেকে কোনো মতে গ্যাপ দিবা না। তুমি পরবর্তীতে পরীক্ষা দিয়ে যদি চান্স পাও ডিসিইউতে বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তখন তুমি ডিগ্রির আবেদনটা অর্থাৎ ডিগ্রিতে ভর্তি থাকবা, এটা ক্যান্সেল করতে পারবা। এই জন্য অবশ্যই তোমরা ডিগ্রিতে ভর্তি হয়ে থাকবা। আশা করি বুঝাইতে পারছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।